সুপ্রভাত বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো। আমার চ্যানেলে তোমাদের আবারও স্বাগত। তো বন্ধুরা, আজকে সকাল, সকাল ওঠা হয়েছে কারণ ওর আজকে একাদশী প্লাস ওর বাবার ডিউটিও রয়েছে। তো তার জন্য ওর বাবাকে আমি একটু রুটি আর তরকারি করে দেবো। তো ওদিকে আমার আলু সেদ্ধ করা হয়ে গেছে আর আটাটা মাখবো। তো আমি রান্না করি। রান্না করে তারপরে আবার তোমাদের সাথে কথা হচ্ছে। এই দেখো আটাটা আমি মাখবো আর এদিকে প্রেশার কুকারে আমার আলুটা সেদ্ধ করা রয়েছে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। তো দেখো আমার রুটি করা হয়ে গেছে আর তার বাবাও রেডি হয়ে গেছে। ওর বাবা বলছে কি তাহলে আমি ছাতু বানিয়ে নিই। তো ওর বাবা ওখান থেকে ইয়ে করছে, ছাতু বানাচ্ছে, খাবে। আর এইদিকে দেখো তোমাদের দেখাই, এই রুটি হয়ে গেছে, রুটি দিয়েছি, আম কেটে দিয়েছি। আর এদিকে হচ্ছে সাদা তরকারি, হলুদ ছাড়া সাদা তরকারি। এইদিকে ওর বাবা ছাতু বানাচ্ছে, ছাতু বানানোর আগে যে লেবু চিপে দিচ্ছে। মেয়েটাকেও দেবো একটু ছাতু করে, এদিকটা গুছিয়ে নিয়ে মেয়েটাকে দিয়ে আসবো ছাতু করে। ওর বাবা এক্ষুনি বেরিয়ে যাবে। টিফিন গুছিয়ে নিল ওর বাবা। একবার ব্যাগ নিয়ে বেরোবা। আর এই যে মেয়ের জন্য আমি দেখো ছাতু করে রেখেছি, নিয়ে যাবো বাইরে। সবাই মাটি ঠাকুরের বাসন মাজছে। যাও দেখুন সরি পাও নাকি, তাড়াতাড়ি যাও। হুম, আমরা পেলে নিয়ে এসো। আসল কথা, আমি তো একাদশীতে অন্য কিছু খাই না সবজি ছাড়া। তো ঘরে সবই আছে, মোটামুটি কুমড়ো রয়েছে, কুমড়ো আলু এসব টুকটাক রয়েছে। কিন্তু আমি কাঁচকলাটাও তো খাই, সেই কাঁচকলাটা নেই। তোর বাবাকে আমি বললাম যে দেখো আমাদের এই সামনে বা দোকানে যদি পাও, তো কাঁচকলা আর একটু আমড়া আনতে বললাম, যদি পাও তাহলে দিয়ে যাও। একটু আগে বেরিয়েছে, গুছিয়ে নিয়ে বেরিয়ে যাবো, তাই বোঝে বলছে যদি পাই তাহলে বাড়ি আসবা, যদি না পাই তাহলে ওদিক দিয়ে চলে যাও। এই যে কাঁচকলা এসে দিয়ে গেল, পেয়ে গেছে, দিয়ে ওর বাবা ডিউটি চলে গেল। দেখো চোখে ঘুম না, দাও খাইয়ে দিই। চুড়িতে চোখের উপরে দাগ হয়ে গেছে। আয় না একটু না, একটুখানি আছে। ঘুম পাচ্ছে এখনো? মুখটা একটু ধুয়ে নাও অল্প জল দিয়ে। তো দেখো বাবা চলে গেছে যখন, মেয়ে তো নিচে ঘুমোচ্ছিল, কি করব আমি একটু শুয়ে নিয়েছিলাম মেয়ের সাথে। তো এই যে উঠলাম, সাধনা দিয়ে বারান্দাটা মুছছে, চা বসিয়ে দিয়েছি, মেয়ে এখনো ঘুম থেকে উঠিনি। তো মেয়েকে ডাকি, চা বসিয়ে দিয়েছি, সাথে থাকো। আর শিগগির চলে এসো চা খেতে। আমাদের চা হয়ে গেছে, এই যে সাধনা দি খাচ্ছে, এটা সোনার চা। আর দেখো উঠে ঝিমোচ্ছে, এখনো ঝিমোচ্ছে। এ সোনা ওঠ। বন্ধুরা দেখো আমাদের চা খাওয়া হয়ে গেছে, সোনা এখনো চা খায়নি, সোনা ব্রাশ করছে, চা খাবে। আর হচ্ছে আগে যেহেতু একাদশী, সেই জন্য আমি তো সবজি খাবো। ওর বাবা তো পারে না, মানে অন্য কিছু খেয়ে থাকতে, ওই জন্য বাবাকে রুটি করে দিয়েছি। আর আমি এখন সবজি করবো আমার জন্য, আমি যেহেতু সবজি খাই। তো সবজিটা আমি কেটে নেবো, তোমরা সাথে থাকো। সবজিটা বানিয়ে তোমাদের সাথে শেয়ার করবো, দেখাবো তোমাদের। আর হচ্ছে কটা জামা কাপড়ও কাচার আছে, এই বৃষ্টি হচ্ছে কন্টিনিউ কদিন, জামা কাপড়ের গাদা পুরো ডাই হয়ে রয়েছে, সেগুলো একটু কেচে নিই। কেচে নিয়ে তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। আর এর মধ্যে সকালে যে বাবার জন্য তরকারি করেছিলাম, আলুর তরকারি, সেই তরকারি রয়েছে, ওই দিয়ে রুটি সোনা খেয়ে নেবে আজকে। রুটি করে রাখছি সোনার জন্য, সোনা ওই তরকারি দিয়ে রুটি খেয়ে নেবে। তো সাথে থাকো, সঙ্গে থাকো। সোনাকে দেখো আমি খেতে দিয়েছি, সোনা রুটি খাওয়া হয়ে গেছে। আর হচ্ছে এই যে আলু তরকারি, সাদা আলুর তরকারি দিয়ে রুটি খেয়ে নিচ্ছে। এরপরে হচ্ছে একটু বই পড়ছিল। আর আমি এদিকে কেচে আসি, জামা কাপড়গুলো ভিজিয়ে রেখেছি। সহ্য করা যায়, যখনই কাচবো তখনই বৃষ্টি শুরু হবে। দেখো আবার বৃষ্টি শুরু হয়েছে, ছাদে আমার মেলা রয়েছে, আমি এখন তুলতে যাবো কী করে? আমি এখন আর তুলবই না, কেননা আবার আবার একটু পরে হয়তো রোদ্দুর উঠবে। থাক যেরকম আছে, ভালো লাগে না বারবার বারবার দৌড়াদৌড়ি করতে। তো দেখো আমি একবারে স্নান টান করে তিলক সেবা করে চলে এসেছি। তো আর মেয়েরও করে দিয়েছি, কিন্তু মেয়েটা বোঝা যাচ্ছে দেখি
দেখো মেয়েটা বোঝাই যাচ্ছে না, হালকা হয়ে গেছে। তো আমরা এখন সেবা করে নিই। ওর বাবাও চলে এসছে, ওর বাবার আজকে নাইট আছে, তো মেয়েকেও খেতে দেবো। তো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তার আগে আমি দেখাই, আমি যে আমার জন্য যে প্রসাদ করেছি সেটা দেখাই তোমাদের। চলো, এই যে দেখো বন্ধুরা আমার সবজি, আর আমি মেয়ের খাবার করেছি, মেয়ের আলাদা ভাত করেছি, মেয়ে ওটা খাবে। তো ঠিক আছে, খাওয়া দাওয়া করে নিই, তারপরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। তো দেখো আমরা বসেছিলাম, মানে খেয়ে দিয়ে উঠে ঘুমোচ্ছিলাম। তারপরে এবার একটুখানি ফল কাটবো, তো এই যে ফল এনে রেখেছি। তো এখন এটা দেখি বসে বসে কাটি। তো বন্ধুরা দেখো সোনাকে আমি আমরা ফল খেলাম, খাওয়ার পরে তারপরে সোনা একটুখানি বসে বসে টিভি দেখছিল। তো টিভি দেখা হলো, তারপরে এবার ওর পড়ার টাইম হয়ে গেছে, তো ওর বাবা আবার পড়তে দিতে গেল। তো দেখো আমাদের মুদিখানার দোকানে কিছু দরকার ছিল, তো সেখানে গিয়ে আমি দাঁড়িয়েছিলাম, ভিডিও করছিলাম, আর ওর বাবা মাল নিচ্ছিল। হট করে বন্ধুরা দেখো আমি বাজার থেকে চলেও আসলাম, আর এই যে রুটি করছি আমি, রুটি করে দিচ্ছি ওর বাবার জন্য। ওর বাবার আবার নাইট আছে, হ্যাঁ, ওই জন্য ওর বাবা বললো যে তুমি আমাকে রুটি করে দাও। তো ওর বাবার রুটিটা আমি করে দিচ্ছি। ওর বাবা রেডি হচ্ছে, ওর বাবা খেয়েই যাবে, ওর বাবা খেয়েই যাবে, আমাদের চাকপাড়াতে ডিউটি। চলে এসো, কারা গরম গরম রুটি খাবে শিগগিরই চলে এসো। রুটি আমার কমপ্লিট, এবার ওর বাবাকে খেতে দিয়ে দেবো। ওর বাবা একটুখানি ওই আলু তরকারি আছে আর একটা আম কেটে দেবো, দিয়ে ওর বাবা খেয়ে নেবে। ওর বাবা রেডি হচ্ছে, আর আমি এদিকে রান্নাটা হয়ে গেল। মেয়ে কেন ফোন করলাম, মেয়ের এখনো ছুটি হয়নি। হুম, তো তো তোমরা সাথে থাকো আগে। প্রথমে বলছিল মেয়েকে আনতে পারবে না, এখন আবার বলছে যে নিয়ে আসতে পারবো। তো ওর বাবা মেয়েকে আনতে গেল পড়ার থেকে, আর আমিও দেখছি খিদে পেয়েছে যখন, আমিও সবজিটা খেয়ে নিই। তো আমি খেয়ে দিয়ে নিয়ে এই দেখো সবজি বসো, আমি সবজিটা খাবো। আমি একবারে খেয়ে নিই, তাহলে মেয়েকেও খাইয়ে দিতে পারবো। রুটি করবো মেয়ের জন্য। দেখো আরাথার বাবা খেয়ে দিয়ে চলে গেছে ডিউটি, আরাথাকে নিয়ে এসে। আরাথা ওই ঘরে রয়েছে, তো আমি ওকে বললাম যে তুই একবারে ডিনারটা করে তারপরে তুই পড়তে বস। ওই জন্য ওই ঘরে বসে আছে, আমি রুটিটা করতে আসলাম। তো চিকেন আছে একটুখানি, করেছিলাম যে কালকে চিকেন একটু আছে, চিকেনটা বার করেছি। এবার চিকেন দিয়ে ওকে রুটি দিয়ে দেবো, আর আমার তো খাওয়া হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমি এতক্ষণ সোনাকে খাইয়ে দাইয়ে খেতে দিয়ে এসে আমি লাইভে বসেছিলাম। তো আমার লাইভ কমপ্লিট হলো। তো এখন বেশ অনেকটা রাত হয়ে গেছে, যাবো ওপরের ঘরে শুতে। তো আজকে ভিডিওটা আমি এইটুকুনি রাখছি, আর কন্টিনিউ করবো না, অনেকটা রাত হয়ে গেছে, মেয়েরও ঘুম এসে গেছে। তো আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে, পাশে থাকবে, বেশি বেশি করে ভালোবাসা দেবে। আর আর কি চাই, তোমরা পাশে থাকলেই আমার সব থেকে বড় পাওনা। টাটা বন্ধুরা, গুড নাইট।